আপনার ফোন কি স্লো হয়ে গেছে, বা আপনার কি মনে হয় আপনার অজান্তে আপনার ফোন থেকে কেউ ডাটা চুরি করতেছে, বা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার ফোনটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে? যদি এই সমস্ত জিনিস আপনার মাথায় আসে তাহলে আপনার কি করা উচিত? আমি জানি অনেকে অ্যান্টিভাইরাস ইউজ করার কথা বলবেন, তো আদৌ কি আমাদের ফোনে অ্যান্টিভাইরাস ইউজ করা দরকার? আর অ্যান্টিভাইরাস ইউজ করলে কি এই সমস্যাগুলোর সমাধান হবে? যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে কি হবে? তো আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব অ্যান্টিভাইরাস নিয়ে। আদৌ কি আমাদের এই ফোনে অ্যান্টিভাইরাস দরকার আছে কি নেই? হ্যালো এভরিওয়ান, দিস ইজ রনি ফ্রম InfoTube। ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, আমাদের ফোনে বাইরে থেকে কোনো প্রকার অ্যান্টিভাইরাস ইনস্টল করার প্রয়োজন নেই, তবে এর জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি জানি এখানেই অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তাদেরকে বলবো আমার এই ভিডিওটা A to Z দেখার জন্য, কারণ ভিডিও শেষে আমি কথা বলবো তাহলে মার্কেটে কেন এতগুলো অ্যান্টিভাইরাস, আর যারা অ্যান্টিভাইরাস ইউজ করেন তাদের কি হবে। তো অনেক বকবক করে ফেললাম, চলুন এবার ভিডিওর মূল টপিকে, অর্থাৎ কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। নাম্বার 1, কোনো প্রকার বাহির থেকে এপিকে ডাউনলোড করতে পারবেন না। প্লে স্টোর ব্যতীত বাইরে থেকে কোনো ফাইল ইনস্টল করতে পারবেন না, এবং শেয়ার মাধ্যমে কারো কাছ থেকে কোনো কিছু এনে ইনস্টল করতে পারবেন না, অথবা আপনার ফ্রেন্ড যদি বলে আপনার ফোনে কোনো কিছু ইনস্টল করে দিবে তাহলে সেটা তাকে করতে দিবেন না। নাম্বার 2, কোনো প্রকার অ্যাডাল্ট সাইট বা ফ্রন্ট সাইট বা ফেক ডাউনলোডিং সাইট ভিজিট করতে পারবেন না। কোথাও থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। সর্বদা আপনাকে ট্রাস্টেড সাইটগুলো ভিজিট করতে হবে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা দেখতে পাই অনেকেই লিঙ্ক শেয়ার করে। আমরা কোনো কিছু না ভেবে সেই সব লিঙ্কে ক্লিক করে ফেলি এবং কোনো কিছু ডাউনলোড করে ফেলি। তো এই জিনিসটা করা যাবে না, কারণ এই লিঙ্কগুলো হতে পারে ফিশিং ফাঁদ, হতে পারে ম্যালওয়্যার, হতে পারে ভাইরাস, আরও বিভিন্ন জিনিস। সেই সমস্ত জিনিস যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনার ফোনে হাই রিস্ক থাকবে, আপনার ফোনটি এমনিতে ভাইরাসে আক্রান্ত থাকবে। তো এই সকল জিনিস অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। নাম্বার 4, কোনো প্রকার কাস্টম রুম ইনস্টল করতে পারবেন না। তো কাস্টম রুম কি এবং ফোন রুট কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে। আর কাস্টম রুম হচ্ছে একটা মডিফাই করা রুম, যেটা আপনার ফোনের ভিতরে আগে থেকেই দেওয়া থাকে, ফোন কোম্পানি দিয়ে থাকে, কিন্তু মানুষ সেটাকে মডিফাই করে নিজের মতো করে। তো সেটা আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনার ফোনে ম্যালওয়্যার ভাইরাস আসবেই, কারণ কোন মানুষটা কিভাবে মডিফাই করে সেটা একমাত্র সেই জানে। এগুলো থার্ড পার্টি কাস্টম রুম, যা ইনস্টল করা কখনোই বাঞ্ছনীয় নয়। 5 নাম্বার, আপনার ফোনটাকে অলওয়েজ আপডেট রাখতে হবে, অবশ্যই সেটা অফিসিয়ালি আপডেট। আপনার ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট নামে একটা অপশন পাবেন, সেখানে আপনি আপডেট চেক করবেন প্রতিনিয়ত। সেখানে যদি কোনো প্রকার আপডেট আসে তাহলে অবশ্যই আপনি আপডেট করে নেবেন, কারণ আপডেট থাকলে আপনার ফোনের সিকিউরিটিটা হাই থাকে। তো উপরে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, মোটামুটি এই সমস্ত বিষয় যদি আপনি মাথায় রাখেন বা একটু খেয়াল করে চলাফেরা করে, তাহলে আপনার ফোনে কখনো ভাইরাস আসবে না। তবে এমন কিছু জিনিস আছে যেগুলোর বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না, আপনার ফোনে ভাইরাস আসবেই। সেগুলো কি? সেগুলো হচ্ছে আপনার ফোনের সার্ভার বা সিকিউরিটি সিস্টেম যদি উইক থাকে, দুর্বল থাকে, অথবা আপনার ডাউনলোড করা যে কোনো সফটওয়্যার, যেমন সেটা গুগল ক্রোম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি প্লে স্টোর, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর সার্ভার যদি উইক হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে তাদের সিস্টেম, তাহলে সেখান থেকে আপনার ফোনে ভাইরাস ইনস্টল হতে পারে। তো এই সমস্ত জিনিস তো আর আমাদের হাতে নেই যে আমরা এগুলা চাইলেই ঠিক করে নিব, তবে এই জিনিসটা খুবই রেয়ার, সচরাচর হয়ই না। তো এখন কথা বলা যাক অ্যান্টিভাইরাস কেন তৈরি করা হয়। পূর্বে যে সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলেছি সেগুলোর কথা মাথায় রেখেই অ্যান্টিভাইরাস তৈরি করা হয়। অ্যান্টিভাইরাস মূলত ওই সমস্ত জিনিসগুলোকে রিপিট করে, অর্থাৎ ওগুলো অটোমেটিক্যালি কাজ করার চেষ্টা করে, আর আমি সেখানে আপনাকে ম্যানুয়ালি কাজ করার চেষ্টা করেছি। তো আপনি যখন কোনো একটা সাইট ভিজিট করেন তখনই দেখবেন যে অ্যান্টিভাইরাস আপনাকে অ্যালার্ট করতেছে যে এই সাইটটা আপনার জন্য সিকিউর না, আর আমি সেই কাজগুলোকে আপনাকে ম্যানুয়ালি করতে বলেছি। তো এই সমস্ত জিনিস যদি আপনি ম্যানুয়ালি করতে পারেন তাহলে অ্যান্টিভাইরাস ইনস্টল করার কোনো প্রয়োজনই নেই। আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টিভাইরাস ইনস্টল করলে আপনার ফোনটা অনেক স্লো হয়ে যায়। তার কারণ হচ্ছে অ্যান্টিভাইরাস কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ চলতে থাকে, কারণ সে যদি প্রসেসিং না করে তাহলে আপনাকে কখনোই সে সিগন্যাল দিতে পারবে না, যার কারণে অ্যান্টিভাইরাস আপনার ফোনটাকে স্লো করে দেয়। তো আপনার ফোনটাকে যদি ফাস্ট অ্যান্ড সিকিউর রাখতে চান তাহলে অবশ্যই অ্যান্টিভাইরাসটা অ্যাভয়েড করেন। অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলো আপনার ডাটা তারাই কালেক্ট করে এবং সেই ডাটাগুলোকে বিক্রি করে থাকে। তো অবশ্যই আপনি অ্যান্টিভাইরাস থেকে বিরত থাকুন, ম্যানুয়ালি দেখার চেষ্টা করুন, কারণ ম্যানুয়ালি দেখলে অনেক জিনিসগুলো আপনি নিজেও আয়ত্ত করতে পারবেন, আপনি বেশি সিকিউর থাকতে পারবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু কাজ আছে,
অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা কী নিয়ে আসবো সেটা কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।